বিড়াল কয়টা? একটা। কোথায়? বাড়িতে। বাড়িতে। দেখো একটা খাঁচার ভিতরে বন্দী হয়েছে। জি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আর জোরে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওইখানে হুজুর আসবে 10,002 জন, 10,002 জনের বিশাল বাহিনী আসবে। আচ্ছা এখানে কে এত জোরে কথা বলে? কে বলে আসেন বলে কথা আসতে বলেন। মুআক্কেলগণ আপনারা যেখানেই আছেন আল্লাহ তাআলার ইচ্ছায় রোগীর চোখের সামনে এসে হাজির হয়ে যান। মুআক্কেলগণ আপনারা যেখানেই আছেন আল্লাহ তাআলার ইচ্ছায় রোগীর চোখের সামনে এসে হাজির হয়ে যান। ওহদুর। দুইজন হুজুর বড় এবং বাকিরা তুলনামূলক ছোট বিশাল বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত অবস্থায় খাঁচার আশেপাশে দেখতে পাচ্ছ? জি। অনেক বিশাল দল দেখা যায়। জি। হুজুরদের হাতে ছুরি আছে। জি। সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। জি। হুজুর আপনারা আসছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ বলছে। এতক্ষণ লাগে নিয়ে আসতে। জি। তাহলে আর কয়টা জিন আছে হুজুর? কয়টা বলতেছে? 7টা। ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। বন্দি করেন খাঁচায়। বন্দি করছে। জি। রাখেন এখানে আপাতত। চলে আসেন কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ থানায়। কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ থানায় আসছে। জি। থানা দেখতে পাচ্ছ? জি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। এলাকার নাম হচ্ছে নেওরা খন্দকার হাউস। নেওরা খন্দকার হাউসে যান। নেওরা হচ্ছে এলাকার নাম, খন্দকার হাউস হচ্ছে যে বাসায় থাকে। গেছে? জি। দেখতে পাচ্ছ? জি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। ওইখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে আরমান খন্দকার, পিতার নাম হচ্ছে আব্দুস সালাম, মায়ের নাম হচ্ছে ফেরদৌস। পাইছে? জি। দেখতে পাচ্ছ আরমান খন্দকারকে? জি। এই রুগীর সাথে জিন চালান আছে, বানও মারা আছে। টোটাল কতজন জিন আছে দেখেন। নাস্তিক জিন আছে টোটাল কতজন? কতজন জিন? 3 জন। দেখেন তো এই 3 জন জিনকে কারা লিড দেয়? সবাইকে ধরে নিয়ে আসেন। আর আছে কিনা দেখেন। নিয়ে আসছে। জি। আর কতজন? 1 জন। আর আছে? জি না। 4 জন। বান কয়টা মারা আছে? 2টা। কুফরি আছে? জি। কয়টা? 1টা। ধ্বংস করে দেন। ধ্বংস করছে? জি। বান 2টা ধ্বংস করে দেন। ধ্বংস করছে? জি। জিন 4টাকে কি করে দরকার? জবাই না বন্দি? জবাই। দেন জবাই করে। সর্বোচ্চ 2 জন।
শেষ জবাই করছে জি দেখতে পাচ্ছ জি আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ লাশগুলো জ্বালিয়ে দেন হুজুর খাতা ওটা লাগবে নতুনটা এই নতুন খাতাটা নেন খাই হুজুর জ্বালিয়ে দিছে জি রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন এই রোগী কয়জন এখানে আর এরা এক রোগীর সাথে সর্বোচ্চ 2 জন দেখতে পারবেন আর আপনারা আমি তো ময়মনসিংহ গরিবপুর কলমনা ঠিক আছে রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দিছে জি ঢাকা যান কদমতলী থানা ঢাকা কদমতলী থানায় গেছে জি এলাকা হচ্ছে মেডিকেল রোড শামীমবাগ মাতুয়াইল গেছে জি ওইখানে একজন গেছে হাফেজ সাইফুল ইসলাম, পিতার নাম হচ্ছে মাওলানা অলিউল্লাহ, মায়ের নাম হচ্ছে হাজারা বেগম। এই রোগীর কাজটা সম্পূর্ণ ফ্রিতে করে দিবেন। রোগীকে খুঁজে বের করেন। হাফেজ সাইফুল ইসলাম, পিতার নাম মাওলানা অলিউল্লাহ, মায়ের নাম হাজারা বেগম। পাইছে? জি জিন আছে রোগীর সাথে, রোগীকে কষ্ট দেয়, বানের সমস্যা আছে। দেখেন জিন কয়জন, বান কয়টা? দেখতেছে? জি কয়টা জিন? 2টা। বান কয়টা? একটা। জিন 2টাকে বোতলে বন্দি করে রাখেন সারা জীবনের জন্য, বানটাকে ধ্বংস করে দেন। জ্বালিয়ে দিছে? জি জিনগুলোকে বোতলে ঢুকাইছে? জি মাটির নিচে দাফন করছে? জি চলে আসেন হবিগঞ্জ জেলার বানিয়াচুন থানা। 9 হবিগঞ্জ জেলার বানিয়াচুন থানা। যান, তাড়াতাড়ি যান। 10,000 2 জন আছেন, তাড়াতাড়ি করেন। গেছে? জি দেখতে পাচ্ছ? জি জি দেখতে পাচ্ছি। কিছু সব জি জি বললে একটু আগে পরে কিছু যুক্ত করবে। এলাকার নাম হচ্ছে মজলিশপুর। চাইলে বলবে গেছে। সব জি আমি জিজ্ঞেস করা লাগে। গেছে? গেছে। হ্যাঁ। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সেলিনা আক্তার, বয়স হচ্ছে 25। পিতার নাম হচ্ছে, স্বামীর নাম হচ্ছে শিবির, মোহাম্মদ শিব্বির না শিবির, শিবির লেখা আছে। পিতার নাম হচ্ছে শমশের আল উদ্দিন, মায়ের নাম হচ্ছে নূরজাহান মিলান। পিতা মাতার নাম মিলিয়ে রোগী খুঁজে বের করেন। সেলিনা আক্তার, পিতার নাম শমশের উদ্দিন, মায়ের নাম নূরজাহান। পাইছে। এই রোগীর অপবিত্র থাকা অবস্থায় জিনেরা রোগীকে ডিস্টার্ব করে, সরাসরি কিংবা দূর থেকে। জিন আছে কতজন টোটাল দেখেন, এবং বান কুফরি করা আছে রোগীর জন্য। কয়টা জিন টোটাল? একটা। এই একটার সাথে আর কেউ আসে কিনা দেখেন তো। জি না। জবাই করেন। জবাই করে দিছে। জবাই করছে? জি জ্বালিয়ে দেন লাশ। দিছে? দিছে। বান এবং কুপরি কয়টা আছে দেখেন। আমাকে বলিও বান কয়টা, কুপরি কয়টা? বান 2টা। কুফরি কয়টা?
কুফরি 3টে। দেখতে পাচ্ছ এগুলো? জি ক্লিয়ার? জি। জ্বালিয়ে দেন হুজুর, বান কুফরি 3টে, বান 3টে, কুফরি 2টা, উঠিয়ে জ্বালিয়ে দেন। দিছে। রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। দিছে? দিছে। কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আসেন। সরি হুজুর, ওইখানে থাকেন। এই রোগীর এগুলো কি মানুষে, জিনটাকে কি মানুষে লাগাইছে না ও নিজ থেকে ক্ষতি করতেছে? নিজ থেকে না মানুষে লাগাইছে? নিচ থেকে। কুফরি বানগুলোকে জিনে মারছে না মানুষে? জিনে। চলে আসেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায়। 1 গেছে। এলাকা হচ্ছে সানপুর। আসছে? জি। আপনি শাহিন হুজুর আজকে ওখানে বসেন, বিদেশ সফরে এখানে পাঠান আজকে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মাহমুদা খাতুন, বলে দিবেন আমি বলছি। পিতার নাম হচ্ছে আব্দুল মালেক, মায়ের নাম হচ্ছে মনোয়ারা বেগম। রোগীর নাম মাহমুদা খাতুন, 50 বয়স, পিতার নাম হচ্ছে আব্দুল মালেক, মায়ের নাম হচ্ছে মনোয়ারা বেগম। পাইছে? পাইছে। রোগীর সাথে কতজন জিন আছে বর্তমানে দেখেন তো? 4 জন। আগেও টেস্ট করছি 4 জন। কুফরি? একটা। আরেকটা কথায় কুফরি, কুফরি 2টা ছিল। দেখেন বান, দুইটা। বান 2টা, ঠিক আছে। কুফরি আরেকটা আছে, বোঝেন? পাইছে? পাইছে। বান 2টা, কুফরি 2টা, জ্বালাই দেন। গেছে। জ্বালাই দিছে? জি। জিনগুলোকে কি করা দরকার? বন্দি না জবাই? বন্দি। দেন বোতলে, বোতলে ঢুকান, সারা জীবনের জন্য বন্দি। আর সব ধ্বংস করে দেন, বাকি যা আছে। দিছে। আর কোনো সমস্যা আছে? জি না। চলে আসেন বরগুনা জেলার আমতলী থানা। গেছে। মহিষডাঙ্গা, মহিষডাঙ্গা এলাকার নাম। গেছে। ওইখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে ময়না বেগম, স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ কাশেম খান, মৃত। পিতার নাম হচ্ছে সফের হাওলাদার, মাতার নাম হচ্ছে সোনাই বিবি। পাইছে। এর শারীরিক সমস্যা আছে, আমরা টেস্ট করছি, ডাক্তার দেখাতে হবে বলে দিছি। আবার কুফরি করা আছে, জিনের সমস্যাও আছে। কয়টা কুফরি, কয়টা জিন, বিস্তারিত বলেন। তাড়াতাড়ি করেন, এতজন আছেন।
এত সময় লাগার কথা না। জিন 2টা, কুফরি কুফরি 3টা, 3টা কুফরি উঠান, জিন 2টাকে জবাই করেন, খুব ক্ষতি করছে তারা। করছে। কুফরিগুলো ধ্বংস করে দেন। দিছে, দিছে। দিছে। ঢাকা কামরাঙ্গীচর, মানে রোগীর শরীরের ভিতর থেকে ক্ষতিগুলো বের করে জ্বালিয়ে দেন, এরপরে যাইয়েন। দিছে। এগুলো কি জিনগুলো কি মানুষে পাঠাইছে? জি। কুফরি বানো মানুষে? কুফরি? জি। ঢাকা কামরাঙ্গীচর চলে আসেন। ঢাকা জেলার কামরাঙ্গীচর থানা। গেছে। কোন দিকে লাগাবে এটা? এদিকে না, ওদিকে লাগাও, আওয়াজে মারা যায়। গেছে কামরাঙ্গীচর? জি। ঠান্ডা আছে এখন। হুজুরপাড়া গেছে? গেছে। ওইখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে মোসাম্মদ লাইলি বেগম, 35 বয়স। স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ জাকির, পিতার নাম হচ্ছে রতন মাতব্বর, মায়ের নাম হচ্ছে দোলেনা। পাইছে। দেখতে পাচ্ছ? জি। ওনার অবস্থা বেশি ভালো না, পারিবারিক কিছু সমস্যা আছে, আবার জিনের সমস্যাও আছে, ওরা নিজেরাও জানে। জিন ওদেরকে সরাসরি ক্ষতি করে। জিন কতজন আছে দেখুন তো? তিনজন। 3 জন। আর আর কি সমস্যা? পান কয়টা? 2টা। কুফরি কয়টা? 1টা। কুফরি এবং বান উঠান, উঠে নিয়ে আসেন। আনছে। জ্বালিয়ে দেন। দিছে। এদেরকে কি মানুষে পাঠাইছে না জিনগুলোকে? মানুষে পাঠাইছে আর নিচ থেকে আসছে? নিচ থেকে। কুফরিগুলো বানগুলো কি মানুষে করছে না জিনেরা? মানুষে। ঠিক আছে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় চলে আসেন। রোগীর শরীরের ভিতর থেকে ক্ষতি বের করে আসেন। করছে। এলাকার নাম হচ্ছে চনপাড়া, তাড়াতাড়ি খোঁজেন। পাইছে।
ওইখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে রনি, বয়স হচ্ছে 8 বছর, পিতার নাম হচ্ছে লিটন, মায়ের নাম হচ্ছে মালা। পাইছে? পাইছে। দেখতে পাচ্ছ? জি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। হুজুর, এই রুগীর সাথে 24 জিন আছে এবং বান মারা আছে। দেখুন তো কয়টা জিন? একটা। পাগলামি করে, কাঁচা মাছ খায়, মানুষকে গালিগালাজ করে। এর সাথে আর কোনো জিন আসে কিনা দেখেন। জি না। সে নি কাঁচা মাছ খাওয়ায়। জি। বান কয়টা মারা আছে ব্রেনে? শরীরে সব কিছু মিলিয়ে কয়টা বান? 2টা। বানগুলো উঠান, জিনটাকে জবাই করে দেন। গেছে। দিছে? গেছে। সব ক্ষতি ধ্বংস করেন। করছে। জ্বালিয়ে দেন। দিছে। লন্ডন যান, শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দিছে। দিছে। লন্ডন, গেছে। সিটি কলেজ, গেছে। প্রপলার, প্রপুরাল না প্রপলার লিখছে। আচ্ছা যাক, এটা লেখা আছে এটাই বলতেছে। রাস্তা হচ্ছে প্রপলার হাই স্ট্রিট F14, সিটি কলেজ। গেছে? গেছে। এরিয়া হচ্ছে C2 সরিষ। গেছে। কিছুটা যদি ব্যতিক্রম হয় তারপর রোগীকে খুঁজে বের করেন। রোগীর নাম হচ্ছে সুপ্রভা রহিম। শাইনিজুকে ডাকেন। পিতার নাম হচ্ছে আব্দুর রহিম, মায়ের নাম হচ্ছে জাহানারা। পাইছে। রোগীকে পাইছে? পাইছে। এই রোগীর উপর জিন চালান আছে, জিনের সমস্যা আছে। তারা নিজেরাই একদম চোখে ওটা দেখতেছে নিয়মিত সমস্যাগুলো। পরিবারের উপরেও জিনের সমস্যা আছে, জিনেরা তাদেরকে মারে। কতজন জিন আছে দেখেন তো, সব মিলিয়ে কতজন? 4 জন। পরিবার সব দেখেন। 4 জন। আর নাই? জি না। এই 4 জন জিনে এত কাণ্ড ঘটাইতেছে। জি। বান কয়টা মারা আছে? 3টা। কুফরি কয়টা? 2টা। বান 3টা, কুফরি 2টা ধ্বংস করেন। জিন 4টাকে জবাই করেন। করছে। জ্বালা দিছে বান কুফরিগুলো, গেছে। জিনগুলোকে জবাই করছে। করছে। লাশ জ্বালিয়ে দেন। রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। গেছে। ওইখানে আরেকজন রোগী, ঠিকানা বলতেছি। এরিয়া হচ্ছে C2 সরিষ। ওই ঠিকানায় পপুলার হাই স্ট্রিট সিটি কলেজ, ওইখানে পড়ে। পাইছে। ওই অধিকাংশ রোগীদের এই সমস্যা লন্ডনে। রোগীর নাম হচ্ছে সারিয়া
সাবিয়া রহমান, সাবিরা রহমান, পিতার নাম হচ্ছে আব্দুল কাদির শরীক, মায়ের নাম হচ্ছে শুভা রহিম। পাইছে। এরকম সমস্যা, তাকে জিনেরা অ্যাটাক করে, পড়াশোনা করে, পাগলের মতো করে ফেলছে। জিনেরা তার মারে, বাসায় আসে না, কোথায় থাকে, এমনি পড়াশোনাও করে। মিনিট যে বললেন না, কয়টা জিন দেখেন তো? দুইটা। বান কয়টা? একটা। কুফরি? তিনটে। ومن يعرض عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। এটা হচ্ছে কারণ। কুফরি তিনটা, বান একটা, উঠান। উঠেছে। ধ্বংস করে দেন। দুইটা করবো। গেছে। জিনগুলো কি করবেন? জবাই করে দেবে। দেন। গেছে। দিছে? রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। গেছে। চালিয়ে দিছে? গেছে। এগুলো কে করছে? মানুষে না জিনগুলো নিজে অ্যাটাক করছে? নিজে অ্যাটাক করছে। অ্যাটাক নিজেই করবে। বেপরোয়া জীবনযাপন। ভিডিওটাকে কেটে ফেলে দিবেন, এই কথাই সমস্যা। তারা দেখলে বলবো যে ওগুলো আমাদের বলছে। অ্যাটাক তো এমনিও করে, তারপরও অধিকাংশ দেখি যে এরকম পড়াশোনা করে পাগলের মতো চলে। আর কোনো সমস্যা আছে? চলে আসেন লন্ডন থেকে। সমস্যা আছে? জি না। কুমিল্লা বরুড়া থানা। গেছে। গ্রাম হচ্ছে পাঠানপাড়া, পাঠানপাড়া। গেছে। ওইখানে যে রুগী আছে, রুগী হচ্ছে সুরাইয়া আক্তার, বয়স হচ্ছে 18, পিতার নাম হচ্ছে আব্দুল হালিম, মায়ের নাম হচ্ছে আসমা আক্তার। পাইছে। এই সুরাইয়া আক্তারের সাথে বর্তমানে কয়টা জিন আছে দেখেন তো? জিনেরা ক্ষতিকর। তিনটে। কুফরি কয়টা? একটা। বান? দুইটা। কুফরি একটা, বান দুইটা, ধ্বংস করে দেন। এটা কোন সিরিয়ালের? গেছে। এটার জিনগুলো জবাই করে দেন। গেছে। মেয়ে একটা 32-33 বছর, মেয়ের মতো কি দেখতে। কালকে দুইটা মহিলা আসছিল,
যেটা লেখা নাই যে নাসরিন সুলতানা মিলিটারি এখন আর তারা ঢাকায় আছে নাকি শরীদপুর আছে? বর্তমান থেকে আছে ওইখানে আছে জিন জবাই করছে, করছে জ্বালাই দেন। গেছে আচ্ছা আচ্ছা আচ্ছা। জিনগুলো কি মানুষে পাঠাইছে? জি ঢাকা রামপুরা, ঢাকা রামপুরে যান। গেছে গেছে পাশা এলাকা হচ্ছে পূর্ব রামপুরা। গেছে 78/12 ভাষা। গেছে ওইখানে রোগী আছে, রোগীর নাম হচ্ছে নাসরিন সুলতানা, বয়স হচ্ছে 30। পিতার নাম হচ্ছে আব্দুর রব সর্দার, মায়ের নাম হচ্ছে শাহেদা বেগম। পাইছে? পাইছে এই রোগীর সমস্যা ভয়ানক হুজুর। খানা পিনাও খাইতে পারতেছে না, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, জিনের নামাজ পড়লে সমস্যা করে। দেখেন তো জিন কয়জন? 4 জন বান কয়টা? 3টে কুফরি 2টে আর কোনো সমস্যা? জি না কুফরি 2টা, বান 3টা উঠান। আর একটা রোগী দেখবে তোমার উপর আর দেখবো না। উঠেছে জিনগুলোকে জবাই করে দেন, বান কুফরি ধ্বংস করে দেন, জ্বালিয়ে দেন। গেছে রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি যে বের করে জ্বালিয়ে দেন। গেছে কে পাঠাইছে তাকে দেখান। মহিলা নাকি পুরুষ? যে পাঠাইছে এগুলো সে কি মহিলা নাকি পুরুষ? পুরুষ রোগীর শরীরটা ভালোভাবে ক্লিন করেন, পা থেকে মাথা পর্যন্ত। করছে হুজুর বরুড়া আরেকটা রোগী রয়ে গেছে, বরুড়া কুমিল্লা জেলার বরুড়া থানা ফাটানপাড়া গ্রামে। কুমিল্লা জেলার বরুড়া থানা ফাটানপাড়া গ্রামে যান। গেছে ওইখানে রোগীর নাম হচ্ছে সাবিকুন নাহার, পিতা আব্দুল হালিম, মায়ের নাম হচ্ছে আসমা আক্তার। ওই আগের ঠিকানায় পাইছে? পাইছে অরিজিনের সমস্যা ওরা নিজেরাই বলছে। কতজন জিন আছে দেখেন। তিনজন বান কুফরি আছে? জি না জিন 3টাকে জবাই করে দেন। গেছে শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করেন, বের করে জ্বালিয়ে দেন। সিরিয়াল নাম্বার দেন 500 করছে হাতে নিয়ে অনেকদিন ধরে ঘুরতেছে 500 ময়মনসিংহ কমলা
রোগী কোথায়? রোগী তো বাসায় রয়ে গেছে 596 একজন ভদ্রলোক আছে সিলেট থেকে দূরের দূর রোগীদের বিদায় দিয়ে দিয়ে আগে শেষ সব। জি জ্বালিয়ে শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। জি স্যার মিনিটটা বলেন। একটু দ্রুত করেন হুজুর, সর্বোচ্চ 10 মিনিট দেখা যাবে এই রোগীর উপর, আর দেখা যাবে না। ময়মনসিংহ জেলার গৌরীপুর থানা। গেছে মিনিট মিনিট ময়মনসিংহ জেলার গৌরীপুর থানা গেছে। গেছে এলাকা হচ্ছে চকপাড়া। যান, গেছে সিরিয়াল দেওয়া দিবেন, এরপরে চিকিৎসা করবেন। ওখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে অর্জুন কমলা নাকি? কমলা স্বামীর নাম অর্জুন। আচ্ছা, অর্জুন কমলা তো। পিতার নাম হচ্ছে ইরুমিয়া, মায়ের নাম হচ্ছে আশুরানী। খুঁজে বের করেন। পাইছে পাইছে। উনি স্বামীকে দেখতে পারে না, আর শরীরে অসুস্থ থাকে, বাচ্চাদের সাথেও ঝামেলা। আমরা টেস্ট করছি, জানতে পারছি ওনার সমস্যা, ওনার বান মারা হয়েছে এবং জিনের ক্ষতি আছে। কয়টা জিন, কয়টা বান টোটাল? বান 2টা, জিন 3টে। এই জিনদের সাথে আর কেউ আছে কিনা দেখেন, সাংসারিক ক্ষতি করে। জি না কোনো গুপ্ত জিন আছে কিনা, কোথাও লুকিয়ে আছে কিনা দেখেন। পাইছে? জি না গুপ্ত বান? জি না জবাই করে দেন 3 জনকে। দিছে বানগুলো উঠান, উঠাইছে জ্বালিয়ে দেন। দিছে রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। দিছে পারিবারিক, ওনার সাথে সম্পৃক্ত যদি পারিবারিক কোনো সমস্যা থাকে নিয়ে আসেন। অর্জুন কমলার সাথে, ওনার সাথে সম্পৃক্ত যত ধরনের কুফরি বান জিন আছে সব নিয়ে আসেন। নিয়ে আসছে? আনছে কি আনছে বলো তো? জিন আনছে আরো নাকি কুফরি আনছে না বান আনছে? কুফরি কয়টা? 2টে। আর কোনো কিছু নিয়ে আসছে? জি না ধ্বংস করে দেন, জ্বালাই দিছে। রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি আবার বের করে জ্বালিয়ে দেন। করছে একটা তদবির দিয়ে দেন যাতে স্বামী স্ত্রীর সাথে মিল হয়, সূরা ইখলাসের এবং কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এই আয়াতের তদবির দেন, গেড়ে রাখেন ওদের ঘরের ভিতরে। দিছে গারেন গারাইছে। জি হুজুর মাতাবের সাথে যে জিনগুলো বন্দি করছি ওইখানে চলে আসেন। আসছে কোনো পানি তেল তৈরি করেন, একটা পানি একটা তেল। জিন তোমার খাঁচার মধ্যে ভিতরে যে টোটাল 9টা জিন আছে, এর মধ্যে পুরুষ কতজন? 3 জন।
বাকিরা মহিলা। জি কুফরি আছে মাতাফের সাথে এই রোগীর? জি না বান একটা উঠান উঠেছে জিনগুলোকে কি করতাম বলেন? জবাই করে বারবার আসে। এদেরকে জবাই করলে আর কেউ আসবে? জি না 3 মাস আগে নিয়ে একবার ইয়ে করছিলাম, না 4 মাস আগে, 4-5 মাস রোজার ঈদে কয়েকদিন ভালো ছিল, আবার একে অ্যাটাক করছে। এতজন জিন কোত্থেকে আসে? দেন জবাই করে দেন, ভালো লাগে না এদের কার্যক্রম। দিছে তেল পানিগুলো তৈরি করেন ওই অর্জুন কমলা। স্বামী স্ত্রী মিল মহব্বত, জিনের আসর ছিল, কুফরি ছিল, বান ছিল। ওর আম্মু পিছনে বরাবর, ওনাদের এক সন্তান, আল্লাহর কাছে সন্তান চাচ্ছে। এই বিষয়ে কোনো ধরনের জিন কুফরি বান যতটুকু না কোনো প্রবলেম আছে কিনা? ভালোভাবে দেখেন আছে জিন কয়জন? দুইজন এখন যেগুলো দেন এগুলো একটাও পছন্দ হয় না, বুঝছেন? আগে যেগুলো দিতেন ভালোই লাগতো, একটাও ভালো লাগে না। ভালো দেখে দেন। বান কয়টা, কুফরি কয়টা? একটা বান উঠে নিয়ে আসেন সব, এক্সারসাইজ করাবেন। কথাও তো বলতে পারে না, স্বাস্থ্যের একটা ভারতের কারণে। আনছে জ্বালাই দেন। খাই না খাক আর না খাক, একটু স্বাস্থ্য হয়ে গেলে হবে নাকি? সুস্থ থাকা লাগবে, আর চলাফেরা করা লাগবে। তো মাথা নাড়লে হবে নাকি? ওর প্রতি খেয়াল রাখতে হবে। ওর সমস্যা হচ্ছে, স্বাস্থ্য দিন দিন বাড়ি যেতেছে, অনেক বেশি বাড়ি যেতেছে। জিন জবাই, বান কুফরি ধ্বংস। আর কেউ আছে দিদার হুজুর? সিরিয়াল নাম্বার দেখে দিছি 745। রুগী কি রুগী কোথায়? রুগী কি আছে এখানে? রুগী নিয়ে আসলে রুগীর উপরে দেখতাম, ভালো হতো। আচ্ছা যাক, ঠিক আছে, চলে যান হুজুর। কোথায় চলে যাবেন? মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর থানা। মিনিটটা বলেন তো। 48 গেছে মধ্যপাড়া না? মহব্বত বিলা মধ্যপাড়া গেছে। গেছে ওইখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে তানজিনা চৌধুরী, 25 বছর বয়স। পিতার নাম হচ্ছে বজলুর রহমান চৌধুরী, মায়ের নাম হচ্ছে সৈয়দা কামরুন নাহার। না আর দেখা যাবে না এই রুগীর উপরে, রুগীর সমস্যা হবে। পাইছে পাইছে রুগীকে? পাইছে এই রুগীর সমস্যা, রুগী বমি করে, শরীরে ব্যথা, ঘুমের মাঝে ঝাঁপ মারে জিনে। ধারণা করতেছে, আপনারা দেখেন, দেখা হয়নি মনে হয় নাকি? দেখেন তো জিন জিন আছে কিনা। দেখতেছি জিন থাকলে কতজন বলেন? 3 জন
আর কোনো সমস্যা? জি না। এদের সাথে আর কেউ আছে কিনা দেখেন তো, ভালোভাবে দেখেন। জি না। পুরুষ কয়জন, মহিলা কয়জন? 3 জনের মধ্যে পুরুষ কতজন? পুরুষ 2 জন, মহিলা 1 জন। বয়স কেমন হবে? 30। পাঠাইছে কেউ না নিজে আসছে? নিজে আসছে। বান মারছে কিনা দেখেন তো। শরীরে ব্যথা, বমি করে, জি। কুফরি আছে? জি। পান কয়টা আছে? একটা। কুফরি? 2টা। আপনার কিছু বলছে? বাসার ভিতরে কোনো, বাসার ভিতরে বলতে এগুলো তো সমস্যা, ওর সাথে সম্পৃক্ত বাসায় এই সমস্যাগুলো আছে। এবার এগুলো যেখানে থাক, বাসার ভিতরে থাকুক বাইরে থাকুক, সমস্যাগুলো বুঝছেন? এগুলো বাসায় থাকবে না বাইরে থাকবে না ভিতরে থাকবে, এটা বড় বিষয় নয়। রোগীর সাথে সম্পৃক্ত থাকে এরা যেখানে থাকুক। আমি যে বাসায় মনে করেন বাসার মধ্যে সমস্যা থাকে তাহলে বাসা থেকে ঘুরে ফেলতাম, ভাড়া বাসায় থাকতাম। কথা সঠিক বলছেন। আচ্ছা হুজুর, ওই বাসায় সমস্যা নাকি এগুলো কেউ পাঠাইছে? পাঠাইছে। পাঠানো হয়েছে, এটা মানুষের বানগুলো মানুষে মারছে, জিনগুলো পাঠাইছে। কাজ কি আপনার করব? আপনার কিছু বলছে? কিছু বলে না, ঠিক আছে, লেখা আছে। আপনার এটা বরাবর 20,000 টাকা ফিক্স, সম্পূর্ণ। আরও কিছু যা যা চিকিৎসা যা যা লাগে সব দিয়ে দিব। সব জেলা থেকে রুগী আসে। আমার রুগী দেখার টাইম শেষ, আমি উঠে যাবো রুগী দেখতে। আমার টাইম শেষ হয়ে আসছে, আমার ব্যস্ত, আমি চলে যাবো আরেক জায়গায়। 11:30 বাজছে, সব 12 সর্বোচ্চ 11:40 পর্যন্ত আছে। কাজ কি করবো? আস্তে হুজুরদের মাথার পাগড়ি করে দেবো, তুমি মোটা ফোটা দেবে। হুজুর কাজটা করেন, জিনগুলো ধরে নিয়ে আসেন। হাদিয়া প্রস্তুতি নিয়ে আসছেন তো না? হাদিয়া তো এখন দিতে হবে, সমস্যা না, আমাদের সাথে মানুষ ইয়া করে না, আনছে। তা নেই। খাওয়া যখন হবে আপনার সাথে আমার এই কি বলে গিয়ে হবে খাওয়া যাবে। আচ্ছা হুজুর, শারীরিক সমস্যা আছে কিনা এটা তো বললেন না, চোখ ভালো বন্ধ রাখো। শরীরে সমস্যা আছে কিনা ডাক্তার দেখাতে হবে কিনা? জি না। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বলছে। ফেটের ভিতরে কি জি। ফ্যাটে ফিটে যা আছে এগুলো বের করা হবে, কুফরি। করছে করছে। বানগুলো কুফরিগুলো একত্র করছে, করছে। এগুলো বোমের মতো ব্লাস্ট হবে এখন। বোমের মতো ব্লাস্ট হয়েছে, হয়েছে। হার্টের সমস্যার জন্য ডাক্তার দেখাতে হবে। জিনে এখানে কি কাজ করবে বললে হবে নাকি? সব আন্দাজে হয়তো টাকা নিতে পারবো, কিন্তু এটা চিকিৎসা আমরা পারবো না। জিন জবাই করে দেন। জবাই করছে, করছে। জ্বালিয়ে দেন। দিছে, দিছে। রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। দিছে। সালাম দাও হুজুরদেরকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে যেতে বলো, চলে যান। দোয়া করতে বলো, দোয়া করবেন হুজুর। দোয়া করবেন হুজুর। কি বলছে করবে? করবে। চোখ খোলো,
আমার হাতের দিকে তাকা, হুজুরা চলে যাচ্ছে সেই দৃশ্য তুমি দেখতে পাবে। না দেখতে পাইলে বলে দেখি না, দেখতে পাইলে বলে দেখবে দেখি। আল্লাহ, হুজুরা চলে যাচ্ছে সেই দৃশ্যটা এখানে দেখিয়ে দেন, আমাকে সাহায্য করেন। পুরে চলে যাচ্ছে সেই দৃশ্য দেখা যায়? জয় আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। সালাম দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। চলে যেতে বলো। চলে যান। না দেখলে বলি আর দেখি না। এখন আর দেখো? জি না। বলেন, পিছনে যাও, রুগী মারা যাবে।